বন্ধু মনে কর আমাকে দেশে যে তেল সংকট চলতেছে এই নিয়ে আমাকে কিছু একটা ভাবা উচিত, কারণ আমরা তো জেন জেড, মানে আমাদের দিয়ে কিন্তু দেশটা উন্নত হবে, আমাদের দিয়ে এই দেশটারে আগতে হবে, এর জন্য আমাকে ভাবা উচিত কিছু একটা। আসলে গালিবের কথাটা ঠিকই আছে, দেশের যে পরিস্থিতি, ঢাকায় তো ছিলাম, তেলের দাম 500 টাকা 400 টাকা লিটার নিচ্ছে, ভাড়া করে তেল না নিয়ে চলে আসি। আসলে আমি শিক্ষিত নইলে মূর্খ, তবে আমি যত জানি নাসা সবকিছু নিয়ে গবেষণা করি। তা নাসারে আমাকে দেশে একটু নিয়ে আসলে কি হয়, একটু তেলের বিষয়ে আমাকে একটু সাহায্য করতো। আরে দূর মিয়া, এই বলদ ছেলেদের কোন দেশে নাসা মাসা কি এই যে তেল নিয়ে গবেষণা হবে না? আর আমরা জেন জেডের বলাবার না, আমাকে নিয়ে কিছু একটা করা উচিত, আমরা কিছু করবো, এই তেল সংকট দূরীকরণ করতে হবে আমাকে দিয়ে। ও, তোর কথা আমি বুঝতে না পারলেও শিওর হয়েছি তুই কি বলতে চাচ্ছস। আমাদের দেশে তেল সংকট আমাদেরই পূরণ করতে হবে। তাহলে আমাদের পূরণ করতে হলে এখন কি করতে হবে, বাড়ির মহিলারা যে চুলি তেল লাগায়, যে অনেক সময় গোসল করে, ওই পুকুর থেকে তেলটা আমরা সংরক্ষণ করতে পারি। অনেক সময় তেলের গুঁতো কাতা লাগে, অনেক সময় মাটিতে পড়ে যায়, ওই তেল আমরা সংরক্ষণ করতে পারি। তাহলে মনে কর যদি সংরক্ষণ ওই তেল করতে পারি, তাহলে তেলের ঘাটতি পূরণ হবেই। এবার লাইনটা গাইস, না কথা ঠিক আছে, আমরা একজনে তেল সাইকেল মুছেছি, সেই তেলের দাম হচ্ছে কি 400-500 টাকা করে লিটার। তবে আমরা একটা কাজ করতে পারি, যে সাইকেলে তেল দিলাম ওই গা আবার কাইটটা করে, মানে বোতলে বললে কিরাম। কি আরিফ ভাই, এত কি ভাবতেছো, কিছু বলো। অলিদের কথা বাদ, বাইরের দেশে যেরকম খনিজ সম্পদ আছে, আমাকে দেশে আছে, সেইভাবে আমাকে খুঁজতে হবে, বুঝলি? চলো একদিন খোঁজা শুরু করি। আরে সিয়াম চুপ কর তো। মনে কর আমি ভাবতেছি এই যে নির্বাচনের সময় এত নিতারে জনগণ মিলে তেল দিল, এখন সেই তেলটা গেল কই? ওই তেলটা কাকলেই তো দেশের তেল সংকট মিটে যায়, এত কথা বাড়ানো লাগে। হ্যাঁ অলিদ, সেটা দ্যাটস অল রাইট। হ্যাঁ অলিদির কথাটা ঠিক আছে, অলিদির যেই মানে তেল মারা অভ্যাস, ওইটা আমরা জানি, অলিদির নিজেই তেল মারে, তাও আমরা কি বল। হ্যাঁ তা অলিদ, তুমি এত কাল তেল মারিছো, তো এই তেলগুলো পাইছো কোন? সেই তেলগুলো এনে থাকলে আমরা বেশি একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আমরা প্রফিট করতে পারতাম। তাহলে আমি তো অনেক তেল মারছি না, আচ্ছা তো মনে কর তাহলে আমার সারা ভাঙ্গে একটা তেলের খনি মনে কর আমার গার ভিতরে গিজ গিজ করতেছে, আমাকে দেয় পিসা শুরু কর। তাহলে মনে কর অনেক তেল পাওয়া যাবে, আমিও অনেক ধনী হয়ে যাব, তোরাও বিজনেস ম্যাগনেট হয়ে যাবি। এতে মনে কর যে তেলের সংকটটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মনে হয়। মোড়লকে বাড়ি যাতা আছে, তাহলে ওটা নিয়ে আসি চলো। এই অলিদ ভাই এগুলো বাদ দাও, কাজের কথায় আসি। পড়াশোনায় রে যদি কোনোদিন পারি এটা চাকরি বাকরি করবো, মার্কেট একটা চিন্তা ভাবনা নেই, আমাকে দ্বারা হবে না। তেল ব্যবসা আমাকে দ্বারা হবে না। ভাবছিলাম তেলের বিজনেস করে কোটিপতি হয়ে যাবানি, তা তোরা করছিস যাবো না, আর হবে না নি, তা আর কি করার। তাহলে চলো ভবিষ্যতে পড়াশোনা করে সেই সময় কিছু একটা করবানি।